মায়ের আলমারির নিচে ঝি চাকরদের জন্য অনেক রকমের শাড়ি আছে, সেখান থেকেই একটা শাড়ি আমি ওর মুখে ছুঁড়ে মারব, আর তারপরে আমি ওকে বলবো যে আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যেন ঠিক নিচের স্ট্যান্ডার্ডের কোনো ছেলেকে খুঁজে তাকে বিয়ে করে। গীত 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 শোন, গীত শোন, গীত যেতে দে। যেতে দে ওকে। আমারই মেয়ে তো, ইগো হার্ট করলে সহ্য করতে পারে না। গীত কি হলো? কিছুই তো বুঝলাম। বাহ, শাড়িটা তো বেশ সুন্দর। যত ভালো ভালো শাড়ি সব মামির কাছে, আমার মাকে কেউ কিছু দেয় না। আমি তো বলেছি যে এই রায়বাড়ির পয়সায় আমি কিচ্ছু। এটা রায় পরিবারের টাকায় নয়, এটা আমার বাপের বাড়ির পয়সায়। তুই সকলের সামনে দাঁড়িয়ে যে কথা দিয়েছিস, তাকে কখনো আমি ছোট করতে পারি? এটা পর। আয়, তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস রে? আমি তো মা, ও তো আমার সন্তান। মা সবসময় মাই হয়। আসছি আমি। গয়না আর বর নিয়ে কোনোদিন কোনো আপোষ করবি না। মধুবন খুশবু দে। আপনার মতন কোনো লোক আমার বাবা হতে পারে না। কি হচ্ছে কি? শান্ত। কেন শান্ত হব? এই লোকটা আমার সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে, আমার লাইফ পুরো হেল করে দিয়েছে। মেদ, আমার মনে হয় যে তুমি একটু উত্তেজিত হয়ে আছো। আস্তে কথা বলো, কেন এসেছো সেটা বলো। কেন এসেছি জানতে চান? বেদ, তুমি আমাকে এগুলো দাও। কিন্তু তুমি আগে আমাকে এগুলো দাও। তোমার মধ্যে আমি কেদার রায়ের ছায়া স্পষ্ট দেখতে পাচ্ছি। তা তো পাবেনি, তা তো পাবেনি। My name is Geet Roy, daughter of Kedar Roy, and I'm proud of that. At least আপনাদের মতন পাতি সিঙ্গার মিউজিশিয়ান না। অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনার আর যমুনা স্ট্যান্ডার্ড একদম এক, একদম এক। যমুনা ঠিক ঠিক খুব ভালো বাজি, যেমন তবলা বাজায় তেমন ঢাক, খুব স্কিল মিউজিশিয়ান। তা তো বলবেনই। তোমার বাবার আদরে আদরে তুমি এরকম হয়েছো। তা আমাকে একটা কথা বলো তো, যে তোমার এই ভাষা, এই বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো কি তোমাদের এই প্রজন্মের প্রতিচ্ছবি? What do you mean? না 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 না, ও ওরকম নয়। ও কোনো কারণে এক্সাইটেড হয়ে উঠেছে। আপনি ওর কথা কিছু মনে করবেন না। আমি ওর হয়ে। তুমি একদম চুপ করো। আমি কোনো ভুল করিনি, তাই ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই হচ্ছে না। আমি আপনাকে আবারও বলছি মিস্টার ঋদ্ধিমান। মিস্টার ঋদ্ধিমান নয়, বলুক না যে উনি আমার মাকে ভালোবাসেন, একবার বুকে হাত দিয়ে বলুক।
সেটা তুমি বুঝতে পারবে না। সেটা বুঝতে গেলে তোমাকে কাউকে ভালোবাসতে হবে। তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? আমি বিয়ে না করে খুব ভালো করেছি, কারণ আমার সন্তান যদি তোমার মতো হতো তাহলে জীবিত অবস্থাতেই আমি মারা যেতাম। কি বলতে চাইছিস তুই? কি সবাই ভুলে গেলে নাকি বর্দা মানা করেছিল আজকে চুলো জ্বালাতে? আমি আমার নাত বউয়ের জন্য আয়োজন করবই, তোর বড়দাকে বলে দিস। আচ্ছা যা যা সবজি কাটতে শুরু কর। আর দাদা তুই মাছ টাছ কাটা শুরু করে দে। থাক থাক মা, আমি করে নিচ্ছি। তুলি আমাকে একটু হেল্প করায়। হ্যাঁ। বর্দা, বর্দা, বর্দা। কি হলো কি? ছোটা ছোটা মাকে দেখ, এখন এত সবজি মাছ নিয়ে আসা হয়েছে, এখন নাকি ওই যমুনাটার জন্য রান্না বান্না হবে। ওই পরচর্চা পরনিন্দা আর কুটকাচালি এ আমি কোনোদিনই নিতে পারিনি। তোরা যা এখান থেকে, আমাদের কাজ করতে দে। মা রান্না এখানে হবে না। দাদা প্লিজ আজকের দিনে অশান্তি করবেন না, আমি অনুরোধ করছি। মার যখন ইচ্ছে হয়েছে তখন করতে দিন না। দাদা দাদা রিকোয়েস্ট করছি প্লিজ। যমুনার জন্য এই বাড়িতে কোনো চুলো জ্বলবে না, ইট ইজ ডিসাইডেড। এরপর কিন্তু আর কোনো কথা হবে না। দাদা যদি জানতে পারেন তাহলে প্রচন্ড অশান্তি হবে, এটা আমি বলে দিচ্ছি। রান্নাঘরে ঢুকে নাক গলাতে আমি বাধ্য হচ্ছি, কারণ এই রান্নাঘরে রান্না করে যাকে তুমি খাওয়ানোর প্ল্যান করছো, এই বাড়িতে কেউ তার মুখে ভাত দেবে না, না তার রান্না করা কোনো খাবার কেউ খাবে। আমি তো রান্না করব। আমি রান্না করতে দেব না। এই মাছটা দিয়ে দে তো, দরকার হলে এই বুড়ো বয়সে আমি মাছ কাটবো। দে। বাবা, এত বড় কাতলা মাছ! একা 150 লোকের রান্না করতাম। যা যা তোরা যা, আমি এবার। রান্না হবে না বিন্দুবাসিনী দেবী। রান্না আমি করব। না করবে না বলেছি তো, রান্না আমি করবই। না করবে না। করব। দাদা 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 শর্ত। কেদার দাদা হ্যাঁ, প্রতিশোধের তুমি এখনো কিছুই দেখোনি। তোমার ওই যমুনার আমি কি করব তুমি বুঝতে পারছো না। রান্না হবে না। রান্না তো হবেই বাবা। তুই কি রে? তাহলে আমি বুঝতে পারছি না তুই তোর বাবার সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? তাছাড়া আর কিভাবে কথা বলবে? স্বয়ং কেদার রায় হেসেলে ঢুকে পড়েছেন। এখন তো আপনারাই আমার কাছে পরিবার, আপনারাই আমার কাছে সবকিছু। সেই অধিকারে আমি রান্না করতে পারি না? ঠিক তাই, বরাবর তো জেনে এসেছি বউ বাড়িতে এলে আগে হাতা খুন্দি ছোড়ে, তারপর সবাইকে পরিবেশন করে খাওয়ায়, আর ভাত কাপড়ের দায়িত্ব নেয় ছেলেরা। আমিও তাই করতে এসেছি। নেবে না, ওর দায়িত্ব এই পরিবারে কেউ নেয়নি, তুমিও নেবে না। না বাবা, দায়িত্ব তো নিয়ে এসেছি। বেশ, আপনি যদি চান রায় পরিবারের বউ বাইরে গিয়ে আয় করবে, যদি আপনি চান যে সে তার ভাত কাপড়ের আনাজ নিজে কিনবে, তাহলে সেটাই হবে, সেটাই হবে।
তোর অবশ্য অসুবিধা হবে না আয় করতে। বড় বেশি আপনি আপনার স্বামীকে বুঝিয়ে বলে দিন যে আগুন আর কোনো নারীর চরিত্র নিয়ে যেন খেলা না করে। যে যে আজ পর্যন্ত খেলা করেছে সে একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। সেই উপায় আমার জানা আছে। কি ভাবেন আপনি আমি কি বড় লোকদের মতো যে ওই কি একটা বলে না সার্টিফিকেটটা কি একটা যেটা নিয়ে ঘুরে ঘুরে চাকরি খুঁজবো? দরকার পড়ে না। আমি গতরে খাটামে দিন আনি দিন খাই, দিন মজুরি পর্যন্ত করেছি। এতদিন বাপের বাড়ির জন্য করেছি, এবার না হয় এই খোকলা হয়ে যাবা শ্বশুর বাড়ির জন্য মজুরি করব। ইট মারলে পাটকেলটিও খেতে হয়। দেখবো ও যা যা বলে গেল তা যদি করতে না পারে তাহলে এই রায়বাড়ির দরজা দিয়ে ও আর কোনোদিন ঢুকতে পারবে না। ওকে আমি যতদূর চিনি ও নিজের ভাত কাপড়ের জোগাড় ও নিজেই করবে। ও বিন্দুবাসিনী রায়ের নাত বউ যমুনা রায়। কি করছো তুমি? কাউকে ফোন কেন করবো না? কাউকে ফোন করো না। কেন করবো না বলো? বাবাকেও জানিয়ে দাও। বেদ আমি কেন করবো না ফোন বাবাকে? রায়বাড়ির মান সম্মান ইজ্জত সম্ভ্রম সবকিছু তো ধুলে মিশে গেছে। রায়বাড়ির ছেলে নাকি কাসর বাজাচ্ছে, আর যে নিজেকে রায়বাড়ির পুত্রবধূ হিসেবে দাবি করে সে নাকি অন্য কারো বাড়ির পুজোর ভাসানে ঢাক বাজাচ্ছে। তুমি দেখো সবাই কিরম ভাবে নাচছে, তুমি প্লিজ দেখো বেদ। বেদ প্লিজ তুমি আমাকে ছাড়ো। বেদ প্লিজ তুমি আমাকে ছাড়ো। চলে যাও, আমি বাজার করে আসছি। তারপর ছায়াদিকে বলে রান্না বান্না করিয়ে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নেব। কারোর দরকার পড়বে না, কারণ না। কিন্তু ছোট কথা বাবু, তা কি করে হয়? আজ যে আমি রান্না করব, আমার শ্বশুর মশাইকে আমার আয় করা টাকায় খাওয়াবো। ঢাক বাজিয়ে রায় পরিবারের বউ আজ প্রথম আয় করেছে। আপনি যান, আপনি গিয়ে বাজার করে নিয়ে আসুন। আজ আমি রাঁধবো আমার শ্বশুর মশাইয়ের জন্য। একটা ঢাকির মেয়েও জীবনেও পারবে না, আর আমারও সে সময় আসবে না যে একটা ঢাকির মেয়ের উপার্জনের পয়সায় আমাকে খেতে হবে। কেদার, ও ঢাক কাঁধে তুলে নিয়েছে উপার্জনের জন্য, এর পরেও বলছিস ও পারবে না? তোর এই অহং কিন্তু ও ঠিক ভাঙবে। একদিন দেখবি ওকে বৌমা বলে সব থেকে বেশি স্নেহ তুই করবি, নইলে আমিও তোর মা নই। এবার শ্বশুর বাড়ির জন্য আয় করব। শ্বশুর মশাইকে ভাত পেরে খাওয়াবো না? সে স্বাদ কোন বৌমার না থাকে? আসুন আমার সাথে। তুলি, দাদা কাকা। হ্যাঁ বলো। বলো নতুন বউ। শাক নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো। শাকটা বাজাও। আর তুলি, তুমি উলু দেবো? হ্যাঁ দেবো তো, নিশ্চয়ই দেবো। চলো। তোমায় একদিন দেবে, আমি নয়। নিন
খাবো না। কেন? আপনি খাবেন না কেন? আমি তো সৎ পথে উপার্জন করেছি, আর আপনার ছেলে সারাক্ষণ আমার পাশে ছিল। আপনি খাবেন না কেন? খেয়ে নিন, খেয়ে নিন না। আমি খাবো না। তাহলে আপনি মেনে নিন যে আপনার কথার কোনো দাম নেই। আপনি তো বলেছিলেন আমি আয় করে আনলে আপনি খাবেন। কই, কথা রাখছেন না তো? আঙ্কেল, আপনি এই খাবার মুখে তুলবেন? কেন? তোমরা তো দামের নিরিখে সবকিছু বিচার করো। এই থালায় দামি দামি মাছ আছে। দয়া করে খাবারটা খেয়ে নিন না। খাবো না আমি। বেশ, তাহলে আমারও খাওয়া হবে না। অবশ্য আমি জানি তাতে আপনার কিচ্ছু এসে যায় না। আপনি তো চান আমি মরে যাই, তাই না? ঠিক আছে, ঠিক আছে, আপনাকে খেতে হবে না। আমি ধরে নিলাম যে এই রায় পরিবার ঠুনকো, এই রায় পরিবারের মান ঠুনকো, মর্যাদা ঠুনকো, আভিজাত্য ঠুনকো, এমনকি আপনার কথাও ঠুনকো। ধরে নিলাম আমি। বাবা, তুমি কিছুতেই এই খাবার ফিরিয়ে দিতে পারো না, কিছুতেই না। তাহলে তুমি তোমার বৌমার কাছে ছোট হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে খেতে হবে না। আমি ধরে নিলাম যে এই রায় পরিবার ঠুনকো, এই রায় পরিবারের মান ঠুনকো, মর্যাদা ঠুনকো, আভিজাত্য ঠুনকো, এমনকি আপনার কথাও ঠুনকো। যমুনাটা কি করবে আয়? যদি তুই এক বেলার মধ্যে আয় করে আনতে পারিস তাহলে আমিও কথা দিচ্ছি আমি খাবো। বাবা, তুমি কিছুতেই এই খাবার ফিরিয়ে দিতে পারো না, তাহলে তুমি তোমার বৌমার কাছে ছোট হয়ে যাবে। বেশ, আমি খাচ্ছি। বাচ্চাদের মতো যমুনা, খাবার ফেলবেন না। পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতে পায় না। আমাদের মতো গরিব মানুষ, অন্ন ফেলতে নেই। এটা থাক, আপনার ছেলে খেয়ে নেবে। ও উচ্ছিষ্ট খাবে? রায় পরিবারের ছেলে হয়ে উচ্ছিষ্ট খাবার খাবে? বাবা, ইদার উচ্ছিষ্ট না, এ আমার কাছে পরম পাওয়া। এসব কি নাটক হচ্ছে? হ্যাঁ, কি নাটক হচ্ছে? নাটক নয়, এটাকে ভালোবাসা বলে। আচ্ছা, তুমি সেটা বুঝবে না। কি রে, তুই কেমন বড় হয়েছিস? হ্যাঁ, তোর বউ যে খাবে না, ও যে নিরামিষ খায়। আমি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। তুমি আমিষের ছোঁয়াও খাও না? না, আসলে আমাদের ঘরে আমিষ ঢোকে না সেই ছোটবেলা থেকে। আর সেই টাকা দিয়ে আমি তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। দেখো তো পছন্দ হয়েছে কিনা। আমার জন্য পছন্দ হয়েছে মামা? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে রে। ধন্যি ধন্যি আমার রায়বাড়ির বউ। ओम अपवित्र पवित्र वा सर्वावस्थानगतप्ति वा जत्सरेतु पुंडरीकाक्षं सौवाच्य अभ्यन्तरे शुचि पापहं पापकर्माहं पापात्ता पापसंभवान् त्राहि मां पुंडरीकाक्षं सर्वपापहरो हरि।
আসলে আমার বরটা তো আমাকে কোনোদিন ভালোই বাসেনি। নে নে, আয় খেয়ে নে, খেয়ে নে, বস, বসে খা। আপনার হাতে কি হয়েছে? এটা এটা কিছু না, ওই রান্না করতে গিয়ে ছাকা খেয়েছি, কিছু না। মানে দিদি ভাই, দিদি ভাই। হ্যাঁ ছোট বৌদি। ও দিদি ভাই, আরে বাবা বেলা তো গড়িয়ে গেল, খাওয়া দাওয়া কি কিছু হবে না নাকি? আর খাওয়া দাওয়া, খবর কি কিছু শুনেছো? কি? ওই যমুনা ম্যাটাডোরে উঠে ঢাক বাজিয়েছে, আর তার সঙ্গে কাসর বাজিয়েছে আমাদের বাড়ির ছেলের সঙ্গীত। সে কি? কে বললে এসব কথা? ঈদ আর যাকে বলেছে, মেয়েটা নিজে চোখে দেখেছে। ছি 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 ছি, রায়বাড়ির কি স্ট্যান্ডার্ড হলো বলো তো দিদি ভাই? বিয়ে করে যখন এসেছিলাম এই বাড়িতে সেদিনকার। না, শুধু মাছের মাথা খেলে তো হবে না, সঙ্গে সঙ্গীতের মাথাটাও চিবিয়ে খেতে হবে। যমুনা একা চিবিয়ে খাবে কেন? এমন কিছু একটা করতে হবে যাতে দুজনে দুজনের মুখ না দেখে। আকির মেয়ে এবাড়ির বউ হবে না, না সেটা তো হতে দেওয়া যায় না। প্রেস্টিজে একেবারে ক্যামাক্সিন পড়ে যাবে। কি বার করেছিল তো কি করবে? ওর বর বইয়ের হাত ছেড়ে দেবে? হ্যাঁ, এবারই পুরুষদের মতো। এখনো সমাজে আমার ছেলের মতো পুরুষ মানুষ আছে রে, যারা বউকে ভালোবাসতে জানে, যারা যারা বউয়ের পাশে থাকতে জানে, বউয়ের জন্য সবকিছু করতে পারে। থাক থাক বড় বৌদি থাক, আর বাহবা দিতে হবে না। যা কাজ ওরা করেছে না, তারপর পাড়ার রাস্তা দিয়ে বেরোনো যাচ্ছে না, একেবারে ঢিঢি পড়ে গেছে। কেন? এতে ঢিঢি পড়ার কি হয়েছে? ও তুমি জানো না, তোমার ছেলে মানে আমাদের দাদা ভাই ম্যাটাডোরে উঠে কাসর বাজিয়েছে। তুমি এটাকে অ্যাপ্রিশিয়েট করছো? নিশ্চয়ই। কেন অ্যাপ্রিশিয়েট করবো? তোদের মনে হচ্ছে না ওকে অ্যাপ্রিশিয়েট করা উচিত? হ্যাঁ, তোদের মনে হচ্ছে না প্রত্যেক দিন এই বাড়িতে আমাদের ইচ্ছে অনিচ্ছে শখ আহ্লাদগুলো যেভাবে পিষে ফেলা হয়, সেইখানে দাঁড়িয়ে একটা মেয়ে এভাবে প্রতিবাদ করছে? অন্তত তোদের মেয়ে হিসেবে ওকে অ্যাপ্রিশিয়েট করা উচিত না? থাক থাক বড় বোন থাক, প্লিজ প্লিজ, আর নাটক করো না, আর ভালো লাগছে না। তোমাদের প্রশ্রয় আজকে এইসব ঘটছে, তোমাদের প্রশ্রয়। কান খুলে একটা কথা শুনে রেখে দাও, আজ রাতে বড়দা ফুলসজ্জা হতে দেবে না। তুমি থাকলে যে আমি জোর পাই বড় করতাম না। যমুনা, আমি জানি যে তোমায় কেউ আটকে রেখেছে, তাই তুমি আমার কাছে আসতে পারছো না। তা না হলে তুমি ওরকম মানুষই নয় যে তোমার ছেলের বউকে তুমি বরণ করবে না। এটা হতেই পারে না। আমি রাগ করিনি বড় করতাম, বিশ্বাস করো, আমি রাগ করিনি, একটুও রাগ করিনি। যমুনা, যমুনা,
পুজোর রাতে শুনবেন। আপনাদের বাড়িতে পুজো হয় না? কালী পুজো হয় তো, সেই রাতে শুনবেন। আমি ঢাক বাজাবো আর আপনি কাসর বাজাবেন। কি বললি তুই? কি বললি? আমি কাসর বাজাবো? হ্যাঁ বাজাবেন, দরকার পড়লে নিশ্চয়ই বাজাবেন। এতে কেউ ছোট হয়ে যায় না। গতরে খেটে কাজ করি আমরা, বুঝতে পেরেছেন? গতরে খেটে কাজ করি, গায়ের ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে আয় করেছে। আপনার মানে লেগেছে তার কারণ আপনাকে আপনার বৌমার পয়সা খেতে হয়েছে, তাই না? ধরলাম বাজে, ফুলসজ্জার ঘরে আমি থাকবো। তুই থাকবি না, কিছুতেই থাকবি না তুই। আমি থাকবো। আর যদি থাকতে না পারিস তাহলে কাল সকালে ঢাক কাঁধে ঝুলিয়ে চলে যাবে এখান থেকে। বেশ, তাই হবে। যদি রাতে আমি ফুলসজ্জার ঘরে থাকতে না পারি তাহলে ওই ঢাক কাঁধে নিয়ে আমি এই রায় পরিবার থেকে চলে যাব। আর ততক্ষণ পর্যন্ত ওই ঢাক আর কাঠি এখানেই জমা রইল। আর যদি আপনি হেরে যান তাহলে বাজাবো ঢাক। কথা দিচ্ছেন? হ্যাঁ, কথা দিচ্ছি। কাল তাহলে শুধু এই রায়বাড়ি না, পুরো অঞ্চল দেখবে যে স্বয়ং জমিদার কেদার রায় তার ঢাকি পুত্রবধূর মান রাখার জন্য কাঁধে ঢাক তুলে নিয়েছে। আপনাকে প্রণাম শ্বশুরমশাই, প্রণাম আপনাকে। প্রশান্ত, চালে যেন কোনো ভুল না হয়। এতটুকু ভুল যদি কোথাও হয়ে যায় তাহলে কিন্তু ও কাল আমাকে দিয়ে তামাশা করা। তুমি ওকে আপনি কিচ্ছু চিন্তা করবেন না দাদা, ভূষণ ওর কাজ এতক্ষণে শুরু করে দিয়েছে। আপনি কি বলছেন কি গয়না নিলাম করবেন? মানেটা কি? হ্যাঁ, গয়না নিলাম হবে। রাজবিহারী, আগে কথা মা। ফোন করো। আগে কাকে? ওর বাবা মাকে। আগে কেন? ফোন করতে বলেছি, ফোনটা করো। আর শোনো, ওই যে যা করতে হয় ওই কি টিপলে যেন সবাই শুনতে পায় সেইটা করো। আগে আগে করছি। আপনি আমার বাবা মাকে কেন ফোন করছেন? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। সাক্ষী লাগবে তো, এই নিলামের নিয়ম অনুসারে আমার তো একজন সাক্ষী লাগবে। আগে আরে এদিকে আয় না, এইখানটায় একটা টিপ ছাপ। এই কাগজটা কিসের? দেখো কাণ্ড। আরে বাবা, সাদা কাগজ। হ্যাঁ, আরে বাবা 46,000 টাকা সোনা নিয়ে যাবি বিনে পয়সায়, একটা টিপ ছাপ দিবি রে। হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, কথা বাড়িয়ে লাভ নেই, ওদিকে যেতে দেরি হয়ে যাবে। কিন্তু দাও না, দিয়ে দাও না। আচ্ছা, আর দেরি করিস নি, দেরি করিস নি। ধর ধর ধর। আচ্ছা, বেরি পড়। আরে বাবা, শহরে যাবি, বড়লোক কুটুম। হ্যাঁ, দেরি হয়ে যাবে না। চল চল চল, বেরিয়ে পড়। কিন্তু 46,000 টাকাটা। আরে দেখো কাণ্ড। আরে বাবা, শোধ দিয়ে দিবি। হ্যাঁ, আরে সামনে কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো। ওর কি আর কাজের অভাব? হ্যাঁ, তুই তো আবার গল্প হলো। যা যা, আর দেরি করিস না। বেরি। চলো।
হ্যালো মাসিমা, ফোনটা আমার মেয়েকে দিন, আমার মেয়েকে দিন ফোনটা। নাও কথা বলো। হ্যালো আরজান, তুমি গয়নাগুলো খুলে দাও। কেন বাবা? আমি বলছি তুমি গয়নাগুলো খুলে দাও এখনই। এই নিন। আর ওই 5টা থলিতে 500 আর 2000 টাকার নোট আছে। 5 লাখ করে 20 লাখ টাকা আছে। এর যৌতুক হিসেবে এই টাকাটা দিয়েছে। অর্থাভাব হলে বিয়ের সময় যেন এই টাকাটা ব্যবহার করে, ভালো পাত্রের সঙ্গে যেন বিয়ে দিয়ে দেয়। আমি বলছিলাম যে চলে যান এখান থেকে, চলে যান। যাচ্ছি। আপনি অন্যায় করছেন ঠাম্মা, অন্যায় করছেন। আর এই অন্যায় প্রায়শ্চিত্ত ওই যমুনাকে করতে হবে। থাক মা, থাক। আমি যাই, দেখি আবার সঙ্গীতটা কোথায়। তুই তো আমার দেখা সেই মেয়ে রে, যে আমাকে সাহস জুগিয়েছিস, আমাকে কথা বলতে শিখিয়েছিলিস। তোর মতো বউ যদি ঘরে ঘরে থাকতো, তাহলে এই বয়স্ক মানুষগুলোর উপর আর কেউ অত্যাচার করতে পারতো না। তুই জন্ময় স্ত্রী, তুই জন্ময় স্ত্রী। যমুনা, বাড়ির বউ হয়ে এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলছো কেন? ও বাবা, কি কথা বলে গো মেয়েটা। আসলে আমি ছোট তরফের অনেক গল্প শুনেছি। হাতি সালে হাতি থাকতো, ঘোড়া সালে ঘোড়া। আচ্ছা, এখন কি একটু পড়তে যাচ্ছে নাকি? নামেই তালপুকুর, ভর্তি ডোবে না। বাপরে বাপ, মেয়েটা তো বেশ ভালোই কথা বলে। ঠিকই আছে, বড় তরফের হাড়ে দুব্য গজিয়ে দেবে। দুব্য গজাতে আমি এখানে আসিনি। একটা নিন্দাও বড় তরফের এই বউ সহ্য করবে না। তাই এসব সোনার জল করা কাঠি টাটি দিয়ে অপমান করে কোনো লাভ নেই। বরং যেদিন সোনার ঝাঁক নিয়ে আসতে পারবেন, মানে খাঁটি সোনার, সেই দিন বড় তরফের সামনে এসে উচ্চ গলায় কথা বলবেন। তার আগে অতিথি হয়ে এসেছেন রাজন না, ওনাদের খাইয়ে দাইয়ে বাড়ি পাঠিয়ে। বাড়ির বউ, এই বাড়ির কেউই তো তোকে বাড়ির বউ হিসেবে মেনে নেয়নি। সে নাকি বাড়ির সব বিপদে বাধা হয়ে দাঁড়াবে। সব জানা আছে, চল। এই বাড়ির কেউই তো তোকে বাড়ির বউ হিসেবে মেনে নেয়নি। সে নাকি বাড়ির সব বিপদে বাধা হয়ে দাঁড়াবে। আমার বাবা মা কতটা কষ্ট পেয়েছেন আপনি বুঝতে পারছেন? ওনারা কতটা অপমানিত হয়েছেন। কেন করলেন? এসবের কি খুব প্রয়োজন ছিল? আর একটু পরেই তো ফুলসজ্জা, ওই সঙ্গীত আর যমুনার। ফুলসজ্জা হবে না। হবে না? না। আপনি এই কথা কি করে বলছেন? আপনি তো আপনার কোনো কথাই রাখতে পারেননি। আচ্ছা,
আমি যখন বলেছি যে ফুলসজ্জা হবে না তখন হবে না। কিন্তু কি করে আটকাবেন ফুলসজ্জা? হাই গঙ্গা, হাই। এসো 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 এসো। হয়েছে হয়েছে। কেমন আছিস গঙ্গা? ভালো আছি বাবু। এই আপনার দয়ার শরীর আমার মেয়েটারে চরণে ঠাঁই দিয়েছেন যে সত্যি। তারপর সেখানে পাঁচিল দিয়ে ঘিরে রায়বাড়ির বাগান বাড়ি তৈরি হবে। তার মানে এসব আপনারা মতলব করে করেছেন? গঙ্গা, তোর বউ কি ভেবেছিল যে তোর মেয়েকে আমরা মাথায় তুলে রাখবো আর সবাইকে বলবো যে দেখো গঙ্গা ঠাকির মেয়ে আমার বাড়ির বৌমা, আমার পুত্রবধূ? হবে না, কিছুতেই হতে পারে না। সম্পর্ক হয় সমানে সমানে। বাজা না গঙ্গা, বাজা। গঙ্গা ঢাক বাজা। সাপের বিন শুনলে সবার আগে সাপ আসে, আর গঙ্গার ঢাক বাজানো শুনলে সবার আগে কে আসবে জানো? কে? ওই দেখো। বাবা, বাবা, বাবা তুমি ঢাক বাজাচ্ছ কেন? আর তোমরা কখন এলে আমাকে খবর? কর্তাবাবু, এসব কেন করছেন কর্তাবাবু? ওর ঢাকের শব্দ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি বুঝবো যে ও আমার ছেলের ফুলসজ্জার ঘরে গেছে। আর যদি যাস তাহলে তোর ওই গ্রামের বাড়িতে আগুন লেগে যাবে। তোকে তো আমি আমার ছেলের জীবন সঙ্গিনী হতে দেব না যমুনা। এ বাড়ির বউ হতে আমি তোকে দেব না। তোর ফুলসজ্জা হবে না। আজ সারা রাত তোকে ফুলসজ্জার ঘরের বাইরে থাকতে হবে। এখান থেকে রকি, নিয়ে যাও ওকে এখান থেকে। চল। বৌদির গায়ে হাত দিতে নেই ঠাকুর। আমি যাচ্ছি। লিখে যাবে। তোর মা, বাবা, ভাই, বোন তখন সব রাস্তায় পড়ে থাকবে। তুই যদি একবার ঢাক বাজানো বন্ধ করেছিস বা আমার ছেলের ফুলসজ্জার ঘরে গেছিস তাহলে কিন্তু তোর বাড়িতে আগুন লেগে যাবে। তোর মা, বাবা, ভাই, বোন তখন সব রাস্তায় পড়ে থাকবে।
দাদা ওই নাচঘরের ঠিক ওপরের ঘরে থাকবেন। ওই নাচঘর সম্পর্কে অনেক গল্প শুনেছি। একসময় ওই ঘরে ভাই নাচ হতো, আর আজকে ওই নাচ করে এই রায়বাড়ির বউ যমুনা ঢাক বাজাবে। যাই হোক, তবুও বলছি যে এইগুলো ফেরত পাঠিয়ে আপনি কিন্তু অন্যায় করছেন। আপনি ফোনটা রাখুন, আপনি প্লিজ ফোনটা রাখুন। সবাই ভুল বুঝবে আমাকে। আপনি কেন আমাকে ফোন করেন বারবার? বলুন তো কেন ফোন করেন? প্লিজ আপনি আমায় ফোন করবেন না। কি হয়েছে? আপনি প্লিজ ফোনটা রাখুন। আমি ঈদ ফোন করছি, প্লিজ। হ্যালো। মাই গড, চেক করছি নিশ্চয়। কি ভাবছে? সবাই আমার ভুল ভাবছে। সবাই আমাকে ভুল ভাবছে। আমার স্বামী, আমার মেয়ে, আমার পরিবার, সবাই আমাকে ভুল বুঝবে। সবাই আমাকে আমার শাশুড়ি মা আমাকে ভুল বোঝেন না। আমার শাশুড়ি মা আমাকে ভুল বোঝেন না। যমুনাও আমাকে ভুল বুঝবে না। আমি শিওরও আমাকে ভুল বোঝে না। আমি শিওর। আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ। যেখানে আছে তাকে সেখানে থাকতে দে। আমি বড্ড হারাবার ভয় পাই, বড্ড হারাবার ভয় পাই। আমার স্বামী, পরিবার, এটা কোন ঘর? নাচঘর। নাচঘর ছিল এক সময়। আয়। নিয়ে আসবে ভগবানই জানে। কি হলো? কি হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? চিৎকার করবো না? যেমন বাপ তার তেমন মেয়ে। খেয়েছো কিছু? না। কেন? কি হয়েছে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, যেন মল্লিকা, মানে দাদার সঙ্গে যমুনার সংঘাতটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে না, কি বলবো, দাদা না খুব হিংস্র হয়ে উঠেছে জানো।